আসসালামু আলাইকুম। আনসার ব্যাটালিয়নের ২টি বিভাগের আরো ৬টি জেলার কিন্তু মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে। তো কোন ৬টি জেলার মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে এবং যে সকল জেলার প্রার্থীদের মাঠের মেসেজ এখনো আসেনি তাদের ঠিক কবে আসবে এবং মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয়, তাছাড়া লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন, এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু সেই নোটিশটি, যে নোটিশটা কিনা আনসার ব্যাটালিয়নের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে সর্বমোট ২টি বিভাগ, ঢাকা এবং রাজশাহী, ২টি বিভাগের কিন্তু মোট ৬টি জেলার মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন, মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন, তাদের প্রস্তুতিকে সহজ করতে আমাদের কাছে কিন্তু আনসার ব্যাটালিয়নের ২৬তম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে প্রত্যেকটি বছরে যে সকল অঙ্ক, যে সকল প্যারাগ্রাফগুলো এসে থাকে, সেই সকল প্যারাগ্রাফ ও অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে। তাছাড়া কিন্তু বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলন, জুলাই অভ্যুত্থান, সাম্প্রতিক ও সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আরো একটি সাজেশন তৈরি করা হয়েছে। যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বা যে সকল আন্দোলন আমাদের দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে হয়ে গেছে, সে সকল বিষয় নিয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে। এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন, আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান, আমাদের এই সাজেশন দুটির মূল্য মাত্র ১০০ টাকা। তো যারা এই সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে ১০০ টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তো এই দুইটি বিভাগের মধ্যে প্রথমে রয়েছে ঢাকা বিভাগের শরীয়তপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল, এই ৩টি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী ২৪শে জুন রোজ মঙ্গলবার সকাল ৭টায় কিন্তু মাঠ হবে। তো দেখতেই পারছেন, যেহেতু এখানে ৩টি জেলার মাঠ হবে, অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাঠগুলো সম্পূর্ণ করা হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক লোকের কারণেই কিন্তু মাঠে ঢোকার সময়টা কিন্তু আরো ১ ঘন্টা আগে করে ৮টার জায়গায় কিন্তু ৭টা করা হয়েছে। এবং বরাবরের মতোই কিন্তু আনসার ব্যাটালিয়নের মাঠ কিন্তু এই একই জায়গায় হয়ে থাকবে, আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর। এবং ২ নম্বরে রাজশাহী বিভাগের বা রাজশাহী রেঞ্জের থেকে এখানে রাজশাহী, জয়পুরহাট ও নাটোর, এই ৩টি জেলার প্রার্থীদের কিন্তু মাঠের মেসেজ দেওয়া হয়েছে, বা যাদের মেসেজ এখনো যায়নি তাদের মেসেজও চলে যাবে। এই ৬টি জেলা এবং যে ৪টি জেলার প্রার্থীদের মাঠ হয়ে গেছে, এই ১০টি জেলা ব্যতীত যে সকল জেলার রয়েছে, এই সকল জেলা থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার জেলার মাঠটি ঠিক কবে হতে পারে। তো এই রাজশাহী বিভাগের এই ৩টি জেলার প্রার্থীদের মাঠ হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ২৬শে জুন বৃহস্পতিবার সকাল ৭টায় কিন্তু এদের মাঠটি অনুষ্ঠিত হবে। এবং এই একই জায়গায় কিন্তু এই ৬টি জেলারই মাঠ হবে, পাশাপাশি অন্য সকল জেলা রয়েছে প্রত্যেকটি জেলার কিন্তু এই একই জায়গায় মাঠ হবে। তো আনসার ব্যাটালিয়নে মাঠে যাওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে? ১ নম্বরে আপনাদের আবেদনপত্র ও প্রবেশপত্র, এই কাগজগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। তো এইখানে কিন্তু অনেকভাবে কিন্তু বোঝানো রয়েছে, তো আমি আপনাদেরকে একটু সহজে বলে দিই আপনারা মাঠে যাওয়ার জন্য ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। তো প্রথমত ১ নম্বরে থাকে আপনাদের এসএসসির, যেহেতু এসএসসি পাশে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের এসএসসির যে সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্র হয়ে থাকে, এই ৩টা কাগজেরই আপনারা ফটোকপি করে সেটা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে নেবেন। পরবর্তীতে যে সকল কাগজপত্র নেবেন সেগুলোর মধ্যে মোট ৪টি কাগজ রয়েছে। ১ নম্বরে নাগরিক সনদপত্র, বা যেটাকে আমরা চেয়ারম্যানের সার্টিফিকেট বলে থাকি। তো এই নাগরিক সনদপত্রটা নেবেন, অভিভাবকের সম্মতিপত্রটা নেবেন এবং অবিবাহিত সনদপত্র। এই ৩টি কাগজপত্র কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কার্যালয় থেকে কিন্তু নিতে পারবেন। আর এই কাগজটি কিন্তু পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান দ্বারা কিন্তু সত্যায়িত করতে হবে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নেওয়া যে সকল কাগজপত্র, এই সকল কাগজপত্র কিন্তু ফটোকপি করতে হয় না, বা এটার ফটোকপি করে খালি খালি কিন্তু আপনারা এটা সত্যায়িত করবেন না। এটা কিন্তু সবসময় অরিজিনাল কপি কিন্তু মাঠে দেখাতে হয়, আর এটা অরিজিনাল কপি ছাড়া ফটোকপি কিন্তু কোনো প্রকার কোনো কাজে আসে না। এবং তারপরেই নিজের এনআইডি কার্ড পাশাপাশি বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি করে সেটা সত্যায়িত করে কিন্তু মাঠের দিন সাথে নিয়ে যাবেন। আর অবশ্যই যে প্রার্থী, আপনার কিন্তু যে এনআইডি কার্ডের যে অরিজিনাল কপিটা রয়েছে সেই কার্ডটা কিন্তু আপনার সাথে করে মাঠের দিন সাথে নিয়ে যাবেন।
আর সর্বশেষ যে কাগজপত্রের কথা বলবো সেটি হচ্ছে, যারা আপনারা যে কোটা থেকে আবেদন করেন না কেন সেই কোটার সপক্ষে কাগজপত্রটি কিন্তু অবশ্যই আপনারা মাঠের দিন সাথে নিয়ে যাবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের ছবি। তো অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের 6 কপি রঙিন ছবি নিয়ে যাবেন। আর এই ছবিটি কিন্তু অবশ্যই সামনে থেকে তোলা একদম ল্যাব প্রিন্ট ছবি হতে হবে। আর এই ছবিটি কিন্তু অবশ্যই শর্ট সাইজে করে নিয়ে যাবেন। তাছাড়া কিন্তু কোনো প্রকার কোনো স্ট্যাম্প সাইজের ছবির কথা বলা হয় নাই, তো আপনারা নিবেনও না, শুধুমাত্র পাসপোর্ট সাইজের 6 কপি রঙিন ছবি। আর অবশ্যই এই ছবিটা আপনারা ল্যাব প্রিন্ট ছবি নেওয়ার চেষ্টা করবেন। তো আনসার ব্যাটালিয়ন মাঠে যেতে কিন্তু এই কয়টি কাগজপত্র সাথে নিয়ে গেলে কিন্তু হয়। তো এখানে কিন্তু আরেকটি বিষয় বলা রয়েছে, সেটি হচ্ছে সকল বিষয়ে উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাদের নিজের এনআইডি কার্ড সহ সকল কাগজপত্র কিন্তু অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। তো যাদের চাকরি হয় তাদের কিন্তু অরিজিনাল কাগজপত্রই মাঠের দিন দেখাতে হয় বা মাঠের পরেও কিন্তু সময় দেয়। তো এই ছিল কিন্তু বাংলাদেশ আনসারের মাঠের বিষয়ে কোন কোন জেলার মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে, এবং মাঠে যেতে কি কি কাগজপত্র নিতে হয় সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।